যারা যারা বিএনপিতে অনিয়ম করেছে রাইট নাও তাদেরকে আমরা এক্সপলড করেছি, তাদের এগেইনস্টে মামলাও করেছি। করাপশন ইজ দ্য নাম্বার ওয়ান এনিমি of this country in terms of economic development, in terms of social development. যখনই এসিসি কাউকে একটা চিঠি পাঠায় বা একটা অনুসন্ধানে যায়, পাবলিক has lost faith in credibility. আমরা করাপশনকে জিরোতে আনবো কেমনে, সেটা হলো প্রসেসটাকে ঠিক। তো করাপশন ফাইট করার জন্য you have to win back public trust and support. If you are found to be corrupt, you will face the law. করাপশন নিয়ে বিএনপির উপর কিছু কথা বলা হয়। সো হোয়াট ইজ দ্য কারেন্ট স্টেট, বা আপনারা কিভাবে এটা দেখছেন, এবং ফিউচারে হোয়াট ইজ দ্য প্ল্যান? কারণ বাংলাদেশের তো একটা সমস্যা, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে কোনো সময় করাপশন ইজ অ্যান ইস্যু, বাংলাদেশের জন্য এটা ইস্যু, আমরা ডেইলি লাইফেই ফেস করি। সো এটা নতুন কোনো ইস্যু না, এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে হোয়াট ইজ দ্য প্ল্যান? মানে বিএনপির রিপ্রেজেন্টেটিভরা কিভাবে চায় যে এটাকে ট্যাকেল করা যেতে পারে? করাপশনটাকে কিন্তু আমরা একটু ডাইসেক্ট করে দেখতে হবে। ফার্স্ট অফ অল, একটা তো আছে যেটা মানে বাংলাদেশকে প্লেগ করে দিয়েছে, সেটা ফাইন্যান্সিয়াল করাপশন, রাইট? এন্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আমাদের আজকে এই ইকোনমিক অবস্থা, ন্যাশনাল ডেটের অবস্থা, বিভিন্ন মেগা প্রজেক্ট ব্যবহার করা হয়েছে যেগুলো আর ইউজলেস এট দিস পয়েন্ট, অর ওভার কস্ট ওভাররান। বাট আরেকটা বড় প্রবলেম বাংলাদেশ গভর্নেন্স, যেটা হয়েছিল মোরাল করাপশন। আমরা বলতেছি ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ক্লিন দ্য কান্ট্রি অফ দ্য মোরাল করাপশন। আমরা যখন মোরালিটি যখন আমাদের নেগেটিভ থাকে, তখন বাকিগুলো কিন্তু আস্তে আস্তে অটো চলে আসে। সো বিএনপি ফার্স্ট যদি অ্যাক্টিভ দেখেন বা আমাদের চিন্তা চেতনা দেখেন, উই আর ট্রাইং টু ব্রিং অ্যাবাউট সোশ্যাল হারমোনি। সোশ্যাল হারমোনি যেখানে সবার একটা সমতা থাকবে, সবার একটা সেলফ রেসপন্সিবিলিটি থাকবে, দেশপ্রেম থাকবে। আমরা অ্যাজ আর বৃহত্তর রেসপন্সিবল রাজনৈতিক দল, আমরা বিশেষ করি নিজেদের থেকে আগে শুরু করতে হবে। তো আমরা আমাদের হাউস ক্লিনিং এ কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন যে যারা যারা বিএনপিতে অনিয়ম করেছে রাইট নাও তাদেরকে আমরা এক্সপলড করেছি, তাদের এগেইনস্টে মামলাও করেছি। আবার অন্যদেরকেও আহ্বান জানিয়েছি যে বিএনপির কোনো সদস্য যদি কোনো অনিয়ম করে থাকে, আপনারাও প্লিজ পুলিশের সহায়তা নিয়ে রাষ্ট্র পিনকোড আন্ডারে আপনারা মামলা করেন। সেকেন্ড ইজ নাও ফাইন্যান্সিয়াল করাপশন। ফাইন্যান্সিয়াল করাপশনের কিন্তু দুটা পথ আছে, একটা হলো করাপ্ট মানে করা, একটা করাপ্ট হওয়া। করাপশন ইজ দ্য নাম্বার ওয়ান এনিমি of this country in terms of economic development, in terms of social development. তো ওই এনিমিকে আমরা কিল করব, আমরা করাপশনকে জিরোতে আনবো। আমরা করাপশনকে জিরোতে আনবো কেমনে, সেটা হলো প্রসেসটাকে ঠিক করবো। তো প্রসেসে যখন আবার আসি, যত টেকনোলজি ইনফিউজ করতে পারবো, প্রসেসটা আর একটু সেলফ প্রপাগেটিং হবে, ম্যানুয়াল হবে না। করাপশনটা হয় কখন? ম্যানুয়ালি। তো কেউ একটা ফাইল আটকা রাখছে, কেউ একটা ম্যানিপুলেশন করছে একটা নাম্বারসে। সো যত আমরা প্রসেসটাকে ঠিক করতে পারবো, ততই কিন্তু করাপশনটা অটো কমার দিকে থাকবে। আর দ্য সেকেন্ড হলো অ্যাকাউন্টেবিলিটি। ইফ ইউ আর করাপ্ট, ইফ ইউ আর ফাউন্ড টু বি করাপ্ট, ইউ উইল ফেস দ্য ল। মানে এইখানে কোনো ইফ বাটস এন্ড অ্যান্ড নাই। আর এর আগে যেটা হয়েছিল দেখছেন, মানে অ্যান্টি কারাপশন কমিশনটা প্রথম হয়তো শুনতে ভালো লাগছিল, তারপরে যখনই এসিসি কাউকে একটা চিঠি পাঠায় বা একটা অনুসন্ধানে যায়, পাবলিক has lost faith in credibility. তো করাপশন ফাইট করার জন্য you have to win back public trust and support. যে কাজটা আমি করতেছি বা যে অ্যাকুজিশনটা এসিসি করছে, people have to also believe that. That's part of it. So institutions like Anti-Corruption Commission, institutions like Chief Audit General's office, institutions like Finance Ministry internal audit system, সবগুলাতে বিএনপি ফিলস যে ইনস্টিটিউশনটাকে বিল্ড করতে হবে, ইনস্টিটিউশনকে অটোনমাস করতে হবে, এন্ড ইনস্টিটিউশনকে দ্বারাই কিন্তু চেকস এন্ড ব্যালেন্স গুলো আনতে হবে। এভাবে কিন্তু আমরা করাপশনটাকে আমরা ফেস করতে চাই এন্ড আলটিমেটলি ইরাডিকেট করতে চাই।